ট্রেন দুর্ঘটনা নিয়ে। টিভি9 বাংলার হাতে এসেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রিপোর্ট। টিভি9 বাংলার হাতে জয়েন্ট অবজারভেশন রিপোর্ট। এই মুহূর্তে 5 কথায় ব্রেক করছি আমরা। পেপার ক্লিয়ারেন্স সিগন্যাল দেওয়ার পদ্ধতিগত ভুল ছিল। পেপার ক্লিয়ারেন্সেই চলছিল ট্রেন, মালগাড়ির চালকের হাতেও সেই পেপার ক্লিয়ারেন্স পৌঁছেছিল, সেখানেই পদ্ধতিগত ভুল ছিল। যৌথ পরিদর্শনকারী দলের রিপোর্টে এটাই উল্লেখ করা হয়েছে। সিজার মন্ডল আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, খুব স্পষ্টভাবে যদি বলা যায়, একটা বিষয় খুব সাধারণ মানুষের কাছেও বারবার এই প্রশ্নটাই উঠছে। ওই দিন, ওই অভিশপ্ত দিনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন চটেরহাট স্টেশনের কিছুটা আগে দাঁড়িয়ে রয়েছে, ঠিক ওই একই লাইনে কিভাবে মালগাড়ি পৌঁছলো, আর সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তরই কিন্তু এসছে জয়েন্ট অবজারভেশন কমিটির রিপোর্টে। আর সেখানে দাঁড়িয়েই বলা হচ্ছে যে আমরা এতদিন জেনেছিলাম TA 912 ফর্ম ইস্যু করা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এবং তার পেছনে থাকা মালগাড়ির চালককে, এবং যেটার মূল বক্তব্য হচ্ছে যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেমে কিছু সমস্যা রয়েছে, তার ফলে ওই দুই ট্রেনের চালক নির্দিষ্ট গতিসীমা মেনটেন করে সিগন্যাল ভেঙে এগিয়ে যেতে পারেন। কিন্তু এই পদ্ধতি থেকেই কিন্তু সবথেকে বড় গলত রয়েছে, এমনটাই কিন্তু জয়েন্ট অবজারভেশন রিপোর্টে উঠে আসছে। এবং সেখানে দাঁড়িয়ে একদমই টেকনিক্যাল ভাষায় যে TA 912 ফর্মের কথা বলা হচ্ছে, তার বদলে TD 912 ফর্ম ইস্যু করা উচিত ছিল বলে মনে করছেন জয়েন্ট অবজারভেশন কমিটির যারা সদস্যরা। পার্থক্যটা কি? একটা বড় পার্থক্য রয়েছে। আমাদের এই স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার আগে, যেটাকে ব্রিটিশ সিগন্যালিং ব্যবস্থা বলা হয়, অ্যাবসলিউট ব্লক সিস্টেম, এই অ্যাবসলিউট ব্লক সিস্টেমেই কিন্তু ভারতীয় রেল দীর্ঘদিন চলেছে। আর সেই অ্যাবসলিউট ব্লক সিস্টেমের অর্থ হচ্ছে এক স্টেশন থেকে আরেক স্টেশনের মাঝখানে একটি লাইনে, অর্থাৎ সেটাকে যদি একটা ব্লক ধরা হয়, একসঙ্গে দুটি ট্রেন কখনোই চলাচল করবে না। অর্থাৎ যতক্ষণ না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চটেরহাট স্টেশন পেরিয়ে এগিয়ে যাচ্ছে, ততক্ষণ কোনোভাবে। তার মানে তুমি যা বলছো তাতে সিগন্যালিং প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কি ঠিকমতো ছিল না, এবং এক্ষেত্রে রাঙাপানি স্টেশনে স্টেশন মাস্টার, তার ভূমিকাও তো আতশ কাচের তলায় আসবে। একদমই। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে জয়েন্ট অবজারভেশন কমিটির বক্তব্য, ওই দিন যেখানে ভোর 5টা 50 মিনিট থেকে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম বন্ধ রয়েছে বা বিকল হয়ে রয়েছে, সেই পরিস্থিতিতে অ্যাবসলিউট ব্লক সিস্টেমে যাওয়া উচিত ছিল স্টেশন ম্যানেজারের, অর্থাৎ রাঙাপানি স্টেশন ম্যানেজারের সেই TD 912 ফর্ম ইস্যু করা উচিত ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই চটেরহাট স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস না বেরোনো পর্যন্ত রাঙাপানি স্টেশন থেকে ওই মালগাড়ি বেরোনো উচিত হয়নি। এটা যদি একটা কারণ হয়। এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে মনে করিয়ে দেবো যে 2023-এর মাঝামাঝি পর্যায়ে কাটিয়ার ডিভিশনে আলুয়াবাড়ি এবং আমবাড়ির মাঝখানে স্বয়ংক্রিয় এই সিগন্যালিং ব্যবস্থা চালু হয়। এবং যে কোনো সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন হলেই যে প্রশ্নটা তুমি করছিলে, যে রেলের যারা অপারেশনাল কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ রেল চলাচলের সঙ্গে যুক্ত, সে চালক হন বা সিগন্যালিং সিস্টেমের সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত থাকেন, তাদের বারে বারে দফায় দফায় প্রশিক্ষণ দিতে হয় যে সেই সিগন্যালিং ব্যবস্থার কোনো সমস্যা হলে কোন পদ্ধতি অনুসরণ করা হবে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে। আর সেখানেই কিন্তু কোথাও উত্তর পূর্ব রেলের একটা বড় অংশের কর্মীরা জানাচ্ছেন যে তাদের এই প্রশিক্ষণ দীর্ঘদিন হয়নি। আর তারই কোথাও প্রতিফলন দেখা গেছে এই ঘটনায়, যে কোন পদ্ধতি অনুসরণ করা হবে একটা সিগন্যালিং বিপর্যয় হলে সেই সিদ্ধান্ত রাঙাপানি স্টেশন মাস্টার যেমন নিতে পারেননি, সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে কন্ট্রোল রুমে যারা বসেন তাদের ক্ষেত্রেও। তার কারণ হচ্ছে এই ধরনের অটোমেটিক সিগন্যালিংয়ের ক্ষেত্রে অনেকটাই নিয়ন্ত্রিত হয় কন্ট্রোল রুম থেকে। সেই কন্ট্রোল রুমে যারা একেবারে, অর্থাৎ যে তথ্য সিজার এই মুহূর্তে তুমি দিচ্ছ, তাতে রেল কর্মীদের এই সিগন্যালিং প্রশিক্ষণ হয়নি এবং যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কি ভয়ঙ্কর! সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। ইডি হানা রাজ্যের 3 জায়গায়, বেলঘরিয়া, হাওড়ার বাধাঘাট এবং লিলুয়ায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি। দিল্লি সাইবার প্রতারণা কাণ্ডে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের খবর সূত্রে। বেলঘরিয়া দেশপ্রিয় নগরে ব্যবসায়ী রমেশ প্রসাদের বাড়িতে অভিযান। অন্যদিকে হাওড়ার বাধাঘাটে ব্যবসায়ী মনোজ দুবে এবং লিলুয়ার এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।